আসসালামু আলাইকুম। ইলমুস সরফের প্রাথমিক আলোচনার 4 নং সবক ফাইল বা কর্তা নিয়ে আমরা কথা বলবো। ফাইল অর্থ কর্তা, যে কাজ করে তাকে ফাইল বলা হয়। যে কোনো কাজের যিনি সম্পাদন করেন, যেমন আমি কথা বলছি, তাহলে কথার কাজটা আমি করছি, এই জন্য আমি কথা কাজের ফাইল। আপনি শুনছেন, তো শ্রবণের কাজটা আপনি করছেন, এই জন্য আপনি শ্রোতা, আপনি শ্রবণ কর্মের ফাইল। তো একজন দেখছে, তো দেখার কর্মটা উনি করছে, এই জন্য দেখা কর্মের ফাইল, অর্থাৎ যিনি কাজ করে তাকে ফাইল বলে। ফাইল হিসেবে ফেল 2 প্রকার, ফেলে মারুফ, ফেলে মাজহুল। তাহলে আমরা প্রথমে ফাইলের পরিচয় দিলাম, তারপরে আমরা বললাম ফাইল হিসাবে ফেল 2 প্রকার, ফেলে মারুফ, ফেলে মাজহুল। যে ফেলের ফাইল বাক্যে উল্লেখ আছে তাকে ফেলে মারুফ বা মালুম বলা হয়। ফেলে মারুফকে ফেলে মালুমও বলে। যে আরবি কিতাবাদিতে, আরবি ভাষা যে সকল সরফের কিতাব লেখা হয়েছে সেখানে ফেলে মালুম লেখা হয়। তো আমাদের ভারতবর্ষে ফেলে মারুফ বলা হয়। তো একই ফেলে মারুফ আর ফেলে মালুম সিনোনিমস, প্রতিশব্দ। তো আমরা দেখলাম যে ফেলের ফাইল বাক্যে উল্লেখ থাকে তাকে বলা হয় ফেলে মারুফ বা ফেলে মালুম। আর যেমন নাসারতু, আমি সাহায্য করেছি, এখানে কে সাহায্য করেছে? এখানে তুটা হলো ফাইল, তুটা হলো ফাইল। তাহলে কে সাহায্য করেছে? আমি শব্দটা বাক্যে উল্লেখ আছে, কে কাজ করেছে, কে সাহায্য করেছে, এটা বাক্যে যেহেতু উল্লেখ আছে, এজন্য নাসারতু ফেলটি ফেলে মারুফ অথবা ফেলে মালুম। তো আমরা যে দেখলাম যে ফেলের ফাইল বাক্যে উল্লেখ থাকে তাকে ফেলে মারুফ বলে, ফেলে মালুম বলে। ফেলে মালুম, ফেলে মারুফ একই, প্রতিশব্দ। আরবরা এভাবে বলে থাকে। যেমন নাসারতু, আমি সাহায্য করেছি। তো এখানে আমি, এটা হলো ফাইল। আমরা যদি বলি রহিম বকরকে সাহায্য করেছে, তো এই বাক্যের মধ্যে কে সাহায্য করেছে? রহিম সাহায্য করেছে, তাইলে রহিম কি? ফাইল। আব্দুল্লাহ খেয়েছে, আব্দুল্লাহ ভাত খেয়েছে, এখানে খাবার কর্মটি কে করেছে? আব্দুল্লাহ করেছে, তাহলে আব্দুল্লাহ ফাইল। জায়েদ বই পড়েছে, তো বই পড়ার কাজটা কে করেছে? জায়েদ করেছে, তাইলে এই বাক্যে ফাইল কে? জায়েদ। এভাবে আমরা একটা বাক্য নিব, একটা বাক্য নিয়ে এখান থেকে এই বাক্যের মধ্যে কে ফাইল, কে কর্তা, এটা আমরা বের করব। আমরা যত বেশি আমাদের অর্জিত জ্ঞানকে চর্চা করব, অনুশীলন করব, প্র্যাকটিস করব, আমাদের জ্ঞানটা তত সহজে আমাদের মধ্যে আয়ত্ত হবে। যে ফেলের ফাইল বাক্যে উল্লেখ নেই তাকে ফেলে মাজহুল বলে। তো ফেলে মাজহুল আমরা কিভাবে চিনব? যখনই আমরা দেখব কোনো ফেলের ফাইল বাক্যে উল্লেখ নেই, ফাইল জানা যায় না, বাক্যে উল্লেখ নেই, তখন আমরা বুঝবো এই ফেলটি হলো ফেলে মাজহুল। যেমন নুসিরা বাকরুন, বকরকে সাহায্য করা হলো, কিন্তু কে সাহায্য করলো তা বাক্যে উল্লেখ করা হয়নি। তো কে সাহায্য করলে এটা বাক্যে উল্লেখ নেই, কিন্তু কাকে সাহায্য করা হয়েছে এটা বাক্যে উল্লেখ আছে। তো ফেলে মাজহুল আমরা কিভাবে বের করব? আমরা যখন দেখব এই কাজটা কে করেছে এটা বাক্যে উল্লেখ থাকবে না। যেমন রহিমকে সাহায্য করা হলো, রহিমকে কে সাহায্য করেছে বলা হয়নি, এই জন্য এই নুসেরা, এই ফেলটি হলো ফেলে মাজহুল। এভাবে কুতিবা কিতাবুন, একটি কিতাব লেখা হলো, তো কে লিখেছে এটা বলা হয়নি। কুতিবা কিতাবুন, কিতাব লেখা হলো, কিন্তু কে লিখেছে বলা হয়নি, এখানে ফাইল উল্লেখ করা হয়নি, এই জন্য কুতিবা ফেলটি ফেলে মাজহুল। তারপরে ইউরসালু, তাকে পাঠানো হবে, কিন্তু কে পাঠাবে এটা এখানে উল্লেখ করা হয়নি, এই জন্য এটা হলো ফেলে মাজহুল। এভাবে আমরা বাক্যগুলোর মধ্যে দেখব, যখনই দেখব যে একটা কাজ করা হয়েছে কিন্তু কে করেছে এটা উল্লেখ থাকে না, সে থাকে না, আমি থাকে না, তুমি থাকে না, তোমরা থাকে না, কারো নাম থাকে না, যে করেছে কিছুই নেই, তখন আমরা মনে করব এই ফেলটি ফেলে মাজহুল। এখন আমাদের সামনে যে বাক্যগুলো আছে আমরা বাক্যগুলোর মধ্যে একটু অনুশীলন করি, আমরা দেখব যে আমি আসলে ফেলে মারুফ এবং ফেলে মাজহুল বুঝতে পেরেছি কিনা, তাহলে আমাদের এই জ্ঞানটা সহজে আয়ত্ত হবে। ধন্যবাদ। সালাম আলাইকুম।